এতগুলা চকলেট, এই চকলেটগুলো আমি মজা করে খাবো আর কাউরেই দিব না। এই চকলেট শুধু আমার। এখানে কত চকলেট আছে, পার্ক আছে, ডেইরি মিল্ক আছে, তারপরে কিটক্যাট আছে, পালস আছে, অনেক কিছু আছে। খুব মজা করে খাবো। কোনটা আগে খাই, কোনটা আগে খাই? এটা খাবো আগে নাকি এটা খাবো আগে নাকি এগুলা খাবো আগে? এখন একটা কাজ, এখন আমি একটু খাই। আমাকে একটা চকলেট দাও। এই ছোট লোক, এই বগিনি, মাত্রই চকলেটটা আমি খাইতে শুরু করছি আর অনেক গন্ধ পেয়ে নিয়ে আইসা পড়ছিস, তাই না? তোর তো না করে যত সব ভাল লাগে না আমার। এখন যদি আমার পেট খারাপ হয়, কিরকম ভাবে আমার খাবারের দিকে নজর দিতেছে, আমার তো নিশ্চিত পেট খারাপ হবো। ছোট লোক, তোমার ওখানে তো অনেকগুলো চকলেট, আমাকে একটা দাও না। আরে তুই চকলেট খাবি? যেই আমি চকলেট খেতে দিছি সেই আমার চকলেটের দিকে তোর নজর পড়ছে, তাই না? ঠিক আছে, দাঁড়া, তোর চকলেট খাওয়াইতেছি। এই যে চকলেটগুলো ফালাইলাম না, একটা একটা করে তুলে তুলে আমার কাছে দে। তুই যদি সবগুলো চকলেট আমার কাছে দিতে পারোস, তাহলে আমি তোর চকলেট খেতে দিব। শুরু কর। তুমি আমাকে চকলেট দিবা তো? দিমু, যা তোল। আরে নে, ধর প্লেট নি, তোল। কি মজা, আমি চকলেট খাবো। এখন আমাকে এখান থেকে একটা চকলেট দাও। চকলেট খাবি, তাই না? এই ছোট লোকের বাচ্চা, একটা চকলেটের দাম জানোস? তুই চকলেট খাবি? তোর চকলেট খাওয়ার স্বাদ হইছে না? তোর স্বাদ আমি সারা জনমের নামে মিটাই দিব। খা খা, চকলেট খা, খা কইতেছি। কি ব্যাপার, তুই সাথে এরকম করতেছিস জন্য? হ্যাঁ, যা করছি ঠিকই করছি। তোর বোনে রে চকলেট সুসা খাও না তো কি খাবো? হ্যাঁ, এই তোর এত বড় সাহস, আমার মনে চিন্তা করবি। ও হারামজাদা, তোর কত বড় সাহস! হ্যাঁ, ফকিরের বাচ্চা তুই হয়ে দে আমার মেয়ে থাপ্পড় মারতা? তোর সমস্যাটা কি রে? ওই যে তোর থাপ্পড় মারলো, কি করছিলি? আরে মারবো না, বাবা আমার জন্য শহরে গেছিল না, চকলেট নিয়ে আসে না, এই চকলেট আমি ভাঙা নিছি। এই যে ফকিনের বাচ্চা আমার চকলেটের দিকে নজর দিছে, আমার যদি পেট খারাপ হয় এর লেগে আমি চকলেটের সুসা ওর মুখে খাইয়ে করছি, আর এর লেগে ও আমার থাপ্পড় মারছে। তোর গলায় টিপে তো ধরলি রাখা, গলায় টিপে তো ধরলি রাখা। তোর বোনেরা চকলেট কিনে দেবে পারছ না? তোর বোনে তো চাদর কে? এই সেরে তুই এত চাদর কে মায়ের সাথে দেখলি খালি খাবার মন চায়। জিব্বা তো বড় বানাইছো, কাজ জিব্বা ছোট্ট বানাবে পারলা না, ছোট্ট বানাবে পারলা না। বাহ বাহ, আমার বাচ্চাকে বাহ। আমাকে একটা চকলেট দাও না কাকি। ওরে বাবা রে বাবা, এইটুকু ছেলেটা কি ট্রেনিং দিয়েছে? আমার একটা চলকট দাও না, চলকট তোর গলাসের মধ্যে দেবো, বুঝছাস? বাইরে যা, বাইরে যা। চাচি দেখেন, আপনি কিন্তু এখন বেশি বেশি করতেছে। চাচা ওর চকলেট এনে দিছে দিয়ে কি এটার মধ্যে কি আমাকে ভাগ দেন নাই নাকি? হ্যাঁ, আমরা কি নিতে পারি না? আর তাছাড়া আমাকে যখন ভালো অবস্থা ছিল তখন তো আপনারা আমাকে নিয়ে নিয়ে খাইছেন, এখন আপনারা এরকম করেন কিসের জন্য? আর তাছাড়া আমি তো আর এই চকলেট নিতে চাই নাই, ওগুলো ছোট পোলাবান, ও তো আর বুঝে না। ওরে বাবা রে বাবা, এইটুকু ছাড়া কবে তো গবাতে চা খাইছি রে? আমি কি সাদর রে? তোরা সাদরে পুরমা রে, পুরমা দেখলাম, নিজের চোখে দেখলাম তোর বোন আঙ্গবে তাই কে? চোখের মধ্যে চশমা লাগাই দিস তোর বোনে, আঙ্গ বাড়ি জানি না শুনে। আরে মা, এত কথা কর কি আছে? ঘর তক কতে বাইর করে দাও ওই ফকিনি গর। আর তগরে কই আমি কি করব? মুখটা নষ্ট করতেছি। তোর মাই দোষ, তোর মাই না দিলাই দিছ। ওই বাতো যাও কই, বাতো চল কাটছ। ওই বাতো পুরা মাছ খায়। কি রেস না, কি করতেছস? আরে বান্ধবী, তোদের জন্য তো আমি অপেক্ষা করতেছি। আরে বস বস, দেখ সব বাবা আমার জন্য কতগুলো চকলেট নিয়ে আসছে, এগুলো আমরা তিনটা মিলে মিলা খাবো। আমারও দেখায় এরা। খাও খাও। আমরা খাবো। আরে হ হ খা, ঠিক আছে।
আমার দাঁতে লাগছে। দাদা আমাকে একটা চকলেট দিতে বলো না। না, তোর চকলেট খাইতে হইব না। যার বাপের কামে নাই এখন আবার চকলেট খেয়ে লাভ আছে? শোন, চকলেট তোর খাইতে হইব না, আয় আমার লগে। আর এই যে শোনেন, আপনারও বলে দিতেছে সবার দিন তো আবার একরকম যায় না। আল্লাহ কখন কারে কি বানাই দেয় সেটা আল্লাহ ভালো জানে, তাই কখনো অহংকার করা উচিত না। আসি, চল। এইটুকু ছাড়া আমার জ্ঞান দেয় ফকিন্নির বাচ্চারা, তোরা সারা জীবন কামলে দেখাবি আর আমরা ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাবো। তোরা বান্ধবী না, খা 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 ওইসব ছোট লোকের কথা বাদ দাও তো। এই তোরা মজা কর, খা খা। এই সবগুলা কিন্তু আমরা খাবো। আর আমার বিয়ের জন্য আনছে, আমার মেয়েটা দিয়ে খাইবো। বাবা রে বাবা, খাও খাও খাও। তোমার কাছে আমার একটা কারণেই ভালো লাগে, তুমি আমার কত কিছু খাওয়া, ওই যে স্নেহাও দেয়, একটা কারণেই বেশি ভালো লাগে। আমার মেয়ে যাগো ভালোবাসবো তা করে তো আমি খাওয়ামু। আয় আমার সরকার দিয়া যা। এই খারা খারা খারা, এই খারা, এই যে ফুল ভাঙা ফুল খারা। ফুল ভাঙা বলে তুই যাবি না। আজকে একবার খবর কইরা হলাম আমার চকলেট দে। সকালে তো আইসা গোল আইসা আম্মা মানা বাবা আবার আমি ছোড়া আমার সরকার কো। আয় রে এই আমার সরকার কো। আমার দাম থাকলে ওই স্যার উড়ে একবার ব্রেক বের করে হলাম একটা সার দিয়ে। বাবা তুই সুড়ের ব্যবস্থা কর, আর কেতে হতে দে, কেতে হতে দে। এটা দেখে তো কত বিশ্বাস। আমার সরকার নিয়ে গেল গা, তো আমার সরকার আল্লাহ আমার মালিককে কি জবাব দিব আল্লাহ। দেখ বোন, তুই কান্না করিস না, আমার কাছে তো টাকাও নাই যে তোর চকলেট কিনে দিব। কি যে করি না। আচ্ছা চল দেখি কি করা যায়। কেড়ে দিয়ান তোর বোন কান দেখে। আরে আর কই না ভাই, ওই চকলেট খাইতে চাইছিল তো, চাষি অপমান করে দিছে, বকাঝকা করছে, দেখ কান্দাছে। আরে আচ্ছা এই দাও, আমার কাছে চকলেট আছে, এটা খেলে দাও। চকলেট? কিন্তু দিদি ভাই তুমি চকলেট পেলা কই? আরে চুরি করে আনছি। মানে? না না, ধরো এই চকলেট তুমি রাখো, এই চকলেট আমি আমার বোনকে খাওয়াবো না, কারণ কোনো চুরি জিনিস বোনকে আমি খাওয়াবো না। তোর বোন চকলেট নিয়ে কাইন্দা মরতাছে আর তুই খেলাবি না। ওই চুরি এলা কি চুরি লেখা আছে যে চুরির জিনিস? দেখো ভাই, তারপরে দরকার নাই, কারণ উপর আল্লাহ তো দেখতেছে এটা চুরি না, চুরি না। তুমি যাও, আমার চকলেট লাগবে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাই নু আমার দুজনে খাবনি। চল ভাই। কি গো তুমি আইছো, তোমার হাতে তো বাজারের ব্যাগ নাই। না বউ, বাজার করি নাই। বাজার কেমনে করবো? মহাজন আজকে টাকা দেয় নাই, টাকা দিলে তো বাজার করতে পারতাম। কেন তুমি মহাজনটা কও নাই যে আমাকে ঘরে একটা চাউলও নাই, আমার ছোট ছোট দুইটা বাচ্চা না খাইয়া রইছে। হব কইছি, কইলে কি হইব? মহাজন কেন আমার কথা শুনবো? আর আমার উল্টা কথা শোনাই দিল যে যখন তখন টাকা ছেলে তার দেওয়া যায় না, আমি কাম করাইছি, যখন খুশি তখন টাকা দিব। আজে বাজে কথা ভেবে বকা দিছে, তাই ফিরে আইছি, বাজার করা হয় নাই। হোগো আমরা বড় মানুষ, আমরা না খাইয়া থাকতে পারি, এক গ্লাস পানি খাইয়া দিন কাটাই দিতে পারি, কিন্তু ওই যে আমার দীপ্তিটা না খালি খাইতে চায়, চকলেট খাইতে চায়, হাবি জাবি সদাই খাইতে চায়, আমি কোনো কিছু দিতে পারি না, আমার খুব কষ্ট হয়। বউ, তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয় না? আমারও তো কষ্ট হয়, কি করবো? আল্লাহ আমার গরিব বানাইছে, কোনো রাস্তা নাই।
হ তুমি তো এই কথা কই ভাই তুমি বাপ হইয়া পোলাপানের মুখে এক মুঠা ভাত তুলে দিতে পারো না এমন বাপ টাকা থেকে না থাকাই ভালো হ ঠিকই কইছ টাকার থেকে না থাকাই ভালো আল্লাহ আমার মরণ দেয় না কেন কেন মরণ দেয় না কেন দেয় না মা খাইতে দাও খিদা লাগছে কি ব্যাপার কথা কও না কেন কথা কও বাবারে কি খাইতে দিব আমি আজকে বাজার সাথে কিছুই আনতে পারি নাই চাউলও আনতে পারি নাই কেমনে খাইতে দিব হ্যাঁ প্রতিদিন তো বাবা একই আলাপ আমার আর ভালো লাগে না আমার বোনটা ছোট একটা বোন মাসুম বোন ও না খেয়ে থাকতে থাকতে কেমন হয়ে গেছে আমি না খেয়ে থাকতে থাকতে কেমন হয়ে গেছি তোমার যদি লজ্জা করে না যে তোমার সন্তানটা খাইতে দিতে পারো না লজ্জাই করে এই এত খাম খাম করস কেন সবসময় খেলে খাবার চাস কেন আমি খাবার টাবার দিতে পারবো না তোরা মরতে পারস না মর গিয়া তুমি এটা কি কইলা তুমি আমারে কইছই কিন্তু আমার বোনটারে তুমি কিসের জন্য কইলা হ ঠিকই কইছি হয় তোরা মর না হয় আল্লাহ আমার মরণ দিক তাছাড়া কোনো পথ নাই তোরা মর গিয়া ঠিক আছে বুঝতে পারছি এমনি করে কপালে বাদ জুটবো না পেটে বাতাবো না চুরি করতে ওই জিজির ভাই ঠিকই কইছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা পেট বাজাইতে হইলে চুরি করতে হইব দিয়া তুই এটা কেমন কথা কইছ বাবা মা অনেক না খায় থাকছি আর থাকতে পারুম না আমার বোনটা না খায় থাকতে থাকতে শুকায় গেছে আমার বোনটার খাওয়ানোর জন্য যা আমার করতে হয় আমি তাই করবো চলবো দাঁড়া বোন কি করি বুঝতেছি না দাদা আমি পানি খাবো না আমি এই সময় পানি পাই কোথায় আচ্ছা তুই এখানে দাঁড়া আমি দেখতেছি ঠিক আছে এই হ্যাঁ এটা তো ভূত আল্লাহ এটা আমি কি দেখতেছি এই ভূত এলো করতে গা আমি ভূত না আমি জিন তুমি আমাকে মারো না আমাকে ভুল হয়ে গেছে আমরা আর এই জঙ্গল আমো না আরে মারবো কেন তোদের তোরা তো আমার জীবন দিয়েছিস মানে আমি পানি তৃষ্ণায় এইখানে মরার মতো হয়েছিলাম আর তোরা আমাকে পানি দিয়ে জীবন দান করেছিস তাই তোদের উপরে আমি অনেক খুশি বল এই পিচ্চি বালিকা তুই কি চাস আমি দিতে পারি টাকা এই দেখ টাকার বৃষ্টি আরো চাই সত্যি টাকা আমি তোদের সোনাও দিতে পারি সোনা এই পিচ্চি মেয়ে তুই বল কি চাস তুই মানে সোনা দাদা ফিরে চায় আর তুই কেন চকলেট চাচ্ছিস ছোট্ট বাবু দেখো আসলে আমার বোনটা খুব চকলেট পাগল তো যার কারণে তোমার কাছে চকলেট চাইছে ঠিক আছে আমি করতে পারি চকলেটের বৃষ্টি আরো চাই বল আরো চাই নাকি বল না আমার দরকার নাই বেশি লোভ করা ভালো না যা ছেড়ে দিও আমি তোদের উপরে খুশি হয়েছি এই ছোট্ট বাবু তোমার নাম কি দীপ্তি খুব সুন্দর নাম তুমি যখনই টাকা চাইবে যখনই চকলেট চাইবে তখন খালি আমার কথা স্মরণ করবে আমি তোমাকে চকলেট দিয়ে দেব টাকা দিয়ে দেব হীরা দেব মানিক দেব হাতি দেব গোড়া দেব এই আমি আসি আচ্ছা ঠিক আছে টাটা ভালো হয়েছে এতগুলো চকলেট কতগুলো চকলেট এত চকলেট
নে বোন তুই চকলেট নে আমি তোরে চকলেটগুলো দিতেছি কত টাকা কত টাকা কতগুলো টাকা এই নে বোন এই নে তোর চকলেট এই নে এই নে মনে রাখ আমি তো কিছুই বুঝতেছি না এত টাকা এত চকলেট শোভা বাবা নে বোন নে আল্লাহ আমাকে তো আর দুঃখ কষ্ট থাকবো না এটা যদি আমি আব্বা আম্মারে নিয়ে দেই আব্বা আম্মা তো অনেক খুশি হবো আমার বোন দ্বারা চকলেট হয়ে গেলো নে বোন চকলেট নে এতগুলো চকলেট এগুলো সব আমি খাবো। ঠিক আছে বোন এই চকলেট তুই খাবি চল এবার বাড়িতে চল এতগুলো টাকা আল্লাহ আয় এই ধ্যান কি রে দীপ্তির কাছে এগুলো কি আরে ওই এটা জিনিস খেয়াল করছো ওর হাতে দেখ কতগুলো টাকা আরে তাই তো এই এতগুলো টাকা কই পেলি আরে পাইছি পাইছি এটা পাওয়া যাবে না আর এগুলো কি এগুলো চকলেট হ্যাঁ চকলেট এই ধ্যান এত দামি দামি চকলেট তোরা কই পেলি পাইছি সেটা তোর মুখে হ্যাঁ তোকে তো জানা লাভ নেই চকলেট খাইতে মন চাইলে খা এই ধর হ্যাঁ ধ্যান আর একটা দে তাইলে আরেকটা কিটক্যাট দাও 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 আমার দে আমার দে এতগুলো চকলেট এই কি রে চকলেট তো এগুলো কি তোর নাকি সমস্যা কি আমরা খাবো ও মুখ টুক বেয়া বানে তুমি আজকে নিয়ে এই চকলেট কি আমাগো না তোর হ্যাঁ দেখ দেখ মানছেটা শেষ খাবার আইছো ওর হাতে কতগুলো টাকা আল্লাহ আরে তুই এত টাকা কই পেলি আরে পাইছি পাইছি এটা তো শুনতে দেব না আল্লাহ দিছে হ্যাঁ আল্লাহ আমাদের টাকা দেয় চকলেট দেয় আমাদের বেসাল মারোস দে 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 যাই হোক টাকা পয়সা করে এটা দেওয়ার বিষয় না কথা হইতেছে চকলেট খাইতে পারলেই হয় তাই না হ্যাঁ কে মজা খাবি খাবি ওই ধ্যান সত্যি করে কত কই ব্যথা জানিও জামু আরে কইছি না পাইছি যে নি এইলা বললো তুই কি দেখছস কত দামি দামি চকলেট রে আমি তো এগুলো জীবনেও খাই নাই স্নেহা পর্যন্ত খাওয়াই নাই আমি ঘরে তাই তো দেখতেছি তুই এত দামি দামি চকলেট ওরা কই পাইলো রে ওই ধ্যান ভালো মতো কও চকলেট গুলা কই পাইছস চুরি করে নষ্ট হইছে দোকান থেকে এই চুরি করে নিলি হ্যাঁ আবল তাবল কথা কবার না করতো আমি এগুলো কোনো জায়গা থেকে চুরি করি নাই তাহলে কি উইরা উইরা আইছে তোর কাছে এত দামি দামি চকলেট এই পুরে ইয়ারে না করতে গেলি তো অর্ধেক দার বিষয় হ্যাঁ এই কি হইছে রে দেখো চকলেট দেখো চকলেট দেখো এতগুলো টাকা তুই কই পেলি এই কত টাকা চুরি করছ যাও তো তুই স্যার। আমগো বংশের মানুষ তো সব ভাই হামলাবি থামো এমনিতে তো তুমি আমাকে দাও না আসলে আমার অবস্থা খারাপ হওয়ার পরে সংসার যখন হবো বললো তারপর থেকে তো তোমাকে আর খুঁজে যাইবাই নি আমাকে পাশে সারা জীবন তো খালি আমাকে হিংসাই করে গেছো কোনোদিন আমাকে পাশে দাঁড়াও নাই আবার আজকে আবার শরীরের অবস্থা দিতেছো তাই না এই চুরি না করলে তুই এতগুলো টাকা কই পেলি সত্যি করে কও এতগুলো টাকা কই পেলি আমি কইতেছি না আমি চুরি করি নাই কই পেয়েছিলে কই দেবো নাকি আমি কই কোনো কিছু দেব চুরি করি নাই আর যদি না করস তাহলে বুঝবো তুই কোরআন থেকে চুরি করে আসছস ঠিক আছে আমি কইতাছি এই টাকা আর চকলেট জিনে দিছে কি জিনে দিছে ওই জিনের কেন খাইয়া দেয় কাম নাই তোরে টাকা দিছে তুই কইলি আর আমি বিশ্বাস করবো দাও তুমি বিশ্বাস করলে করো না করলে নাই কারণ এটা আমার জিনে দিছে মানে জিনেই দিছে আচ্ছা তুই এখন কত জিনে রে টাকা দিতে আচ্ছা ঠিক আছে আমি এখনই কইতাছি জিন বন্ধু তুমি এখানে টাকার বৃষ্টি দিয়া দাও কি এই টাকা কই থেকে বলতেছে ওই টাকা নিব ওই টাকা নিব রে দাঁড়া তো কিছু ওই এত জলদি করতেছ না ওই এত মিকা মিকা ওই এনে পুতাছে নেহার খবর দিতে হবে অজ্ঞান হয়ে বেরিস আমি চলে যাই তো চল বল আয় ওই দিহানের এত বড় সাহস আমারই জামাই রং কেন করছে সব সময় খারাপ আছে আমি খালি যাই নেই হ্যাঁ ও তাই
আমার জামাই কি চলি ওই হারামজাদা বান্দির বাচ্চাকে আমি ছাড়বো না। আমি কয়েছিলাম খারা তুমি আমার ছেলে মেয়েরে খুঁজে না পেলে তোমার খবর খারাপ হতে করেছিলাম। বৌরে কি করবো, আমার তো মাথা ঠিক আছিল না। তোমার খারাপ লাগতেছে, আমার খারাপ লাগতেছে না, আমার তো খারাপ লাগতেছে। আমি ওর সাথে এরকম ব্যবহার করতেছে না। সেটা কথা বাদ দাও, চলো খুঁজে দেখি। ঠিক আছে। এই খারাপ তোর এত বড় সাহস, তুই চেহারা দেখাই আমার জামাই রমজান করতাস, চেহারা আমি তোর জেলে ঢুকাবে দাঁড়া। এই রায়নান দেন চাচি, আপনি অনেক কথাই কইছেন। আপনি জামের আমি অজ্ঞান করছি হাউসে, হ্যাঁ যে টাকা দেখা চকলেট দেখে অজ্ঞান হয়ে গেছে গা, এটা আমার কি করার আছে? তোর বেলা কিছু করে আসো, তুই কে করে দিলে চলকেট করে দিলি হ্যাঁ? টাকাও আমি পাইছি, চকলেটও আমি পাইছি। তোর জেলে ঢুকাবো, তোর বাইরে ঢুকাবো, তোর বাইরে ঢুকাবো। এই বদমাইশ বদমাইশ কোথাকার ছেলেরা কি বানাইছে হ্যাঁ? এই তোর ছেলেটা খুনি, আমার জামার চেহারা দেখায় অজ্ঞান করে ফেলাইছে। এই জামার মাথায় পানি ঢালতেছি তাও হইতেছে না। এখন কি জেলখানার জন্য প্রস্তুত তো? আমি খেলে একটা ফোন দিলে পুলিশ আয় পড়বো। ভাবি তুমি এসব কি কও? তোমার জামাই কিন্তু আমার আপন ভাই। তোমার কষ্ট হয় আমার কষ্ট হয় না? শোনো ভাবি, আজকে আমাদের এই অবস্থার জন্য তুমি আর তোমার জামাই দেয় আমার জায়গা সম্পত্তি যা কিছু ছিল সব তোমরা লেখে নিছো। আমাদের গরিব বানাইছো তোমরা, চোখ বন্ধ করে সব সহ্য করে নিছি, কোনো কিছু বলি নাই। ওরে আল্লাহ রে আমারে পুতারোনা বানাইতেছে। আমি সম্পত্তি লেখা দেবো কে? আমার শ্বশুর যা সম্পত্তি দিছিল দুই ভাই ভাগাভাগি হয়ে গেছে। হেলে আবার তুই পুরনো কথা উঠাইতেছিস কা? উঠাইতেছিস কা? যা কিছু সম্পত্তি আমাকে বেশি হয়েছে আমার জামাই আমি পরিশ্রম করে খাইটা এই সম্পত্তি করে বানাইছি। তোর মাথার মধ্যে ঠান্ডা পড়বো। ও ঠাডা বলবো তাই না? দিন বন্ধু তুমি থাকলে যে মিথ্যা কথা কইতাছে তুমি হের মাথায় ঠাডা ফেলাও। ওই বেটি মিথ্যা কথা বলছে। সম্পত্তির 16 আনার মধ্যে 15 আনা ওরা নিয়েছে, আর ওর বড় ভাই মানে তোমার চাচাকে সে মিথ্যা কথা বলে বলে সম্পূর্ণ সম্পত্তি গ্রাস করেছে। তাই ওর শাস্তি আমি দেব। তোমার কি হলো মা? বাবা তুমি কথা কও। একদম উচিত বিষয় হয়েছে, ঠিক তো হয়েছে। তুই এটা কি করলি? এটা তো শাস্তি। দেখ বাবা, তুই তোর দিন বন্ধুরে বললাম তুই ভালো করে দে, বুঝতে পারে নাই হয়তো মিথ্যা কথা বলছে। ঠিক আছে, চিন্তা করো না। যেহেতু তুমি ওরা মাফ করে দিছো, কি আর করার? দিন বন্ধু তুমি তার ঠিক করে দাও। ঠিক আছে, তুমি বললে দেখে ওকে মাফ করে দিলাম, কিন্তু আমার মনে হয় ওর মনে এখনো শয়তানি আছে। ভালো করে দাও। ঠিক আছে, তুই আমার মাফ করে দে, আর জীবনে অন্য মুখ খারাপ করবো না। আমি সম্পত্তি নিচে বেশি করে এনে তবে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, এই নো টাকা, আর চলো এবার বাড়িতে চলো। কি বাবা, এত টাকা তুই কই পাইলি? আরে পাইছি সব তোমার বাড়িতে দেখো, চলো। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমিও চলো। যাবো আর জীবন